আম বাগানে আম নিতে এই কটা আম নিয়ে নেব, আর এই আম দিয়ে আজকে আপনাদেরকে ঝুরি আমের আচার বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, সুমনা অঞ্জলি রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অঞ্জলি। আমি সুমনা। তো আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকেও চলে এসেছি আম বাগানে আম নিতে। এখানে গাছ থেকে আম ভাঙছে, তো সেখান থেকে কটা আম নিয়ে নেব, আর এই আম দিয়েই আজকে আপনাদেরকে ঝুরি আমের আচার বানিয়ে দেখাবো। তো আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা। আর আমাদের চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন। বন্ধুরা, এই যে গাছে কত সুন্দর আম হয়ে আছে, কত সুন্দর আম ধরেছে দেখুন। আর আমগুলো কিন্তু দারুণ সাইজ হয়েছে, খুব বড় বড় হয়েছে। আর এই আমগুলো কিন্তু ন্যাংরা। তো দেখুন বন্ধুরা, কত আম ভাঙা হয়েছে। এইখান থেকে আম নিয়ে নেব। এই যে এই দাদার গাছের আম, এই দাদা আম দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, তো দেখুন বন্ধুরা, এই যে দাদা এক ঝুড়ি আম দিয়েছে। এই আম দিয়ে আজকে আপনাদেরকে আচার বানিয়ে দেখাবো। তো এবারে আমরা আম নিয়ে চলে যাব রান্নাঘরে। তো দেখুন বন্ধুরা, এই যে গাছ থেকে আম ভাঙছে কাকারা সব। তো বন্ধুরা, আম নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবারে আমগুলো ভালো করে ধুয়ে নেব। তো আমগুলো সব ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে কেটে নেব আমগুলো। তো এবারে আমের খোলা সব ছাড়িয়ে নেব। আর আমি এদিকে আমগুলো কুড়িয়ে নেব। এই যে এই বড় বড় মুখটা দিয়ে আমি কুড়বো। এটা কিন্তু এই বড় মুখ দিয়েই এই নিচের দিকে সবসময় টানতে হবে, এরকম উপরের দিকে টানলে হবে না। তো সব আমগুলো আমার কাটা হয়ে গেছে, আর অঞ্জলি এদিকে কুড়ছে। দেখুন বন্ধুরা, ঝুরি আমের আচারের জন্য কিন্তু এরকম আম লাগবে, ঝুরি ঝুরি আম। কত সুন্দর ঝুড়ো ঝুড়ো রয়েছে দেখুন আমগুলো, একটাও কিন্তু ভাঙেনি। দেখুন আমগুলো সব আমার পুরা হয়ে গেছে। এবারে এই আমগুলো একটা নেটে দিয়ে ছেঁকে নেব। দিদিভাই এই নেটটা এবারে এই আমগুলো নেটের ভেতরে দিয়ে দেব। ব্যাস, ওইগুলোই থাক। দিয়ে এবারে ভালো করে চিপে এর থেকে আমের রসটা বের করে নেব। যতটা পারবেন একদম চেপে চেপে এই আমের রসটা কিন্তু বার করে নিতে হবে।
আমের রসটা কিন্তু এইভাবে বের করে নিলে রোদ্দুরে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। আর এই আচারটা কিন্তু আপনি 1 বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। দেখুন বন্ধুরা কতটা রস বার হয়েছে আম থেকে। না, সব আমটা আমার চিপে নেওয়া হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা আমটা কত সুন্দর ঝরঝরে হয়েছে রসটা বের করে নেওয়ার। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দেব। এবারে আমি শুকনোগুলো একটা ভাজা মশলা করে নেব। এখানে নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা মৌরি, গোটা ধনে আর গোটা জিরে একসঙ্গে শুকনোগুলোয় ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে গোটা শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা দিয়ে দেব। পাঁচফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমটা দিয়ে দেব। তা আমটা আমি তেলের সঙ্গে 4-5 মিনিট নাড়াচাড়া করে নেব। আমটা আমি তেলের সঙ্গে 4-5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, এবারে ঢেলে নেব। কড়াইতে অল্প একটু জল দেব। এখানে 1 কেজি আখের গুড় নিয়ে নিয়েছি, এই গুড়টা এবারে দিয়ে দেব। এবারে এই গুড়টা আমি জাল দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবারে এই ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নেব। তো মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। আর মশলাটা কিন্তু আমি খুব বেশি গুঁড়ো করিনি, এরকম আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। তুলে নেব। গুড়টা আমি ভালো করে জাল করে নিয়েছি। আর এই দেখুন গুড়টা এরকম আটা আটা। এবারে আমি আটা আটা হয়েছে, এই পর্যায়ে আমি আমটা দিয়ে দেবো। এই আমটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নাইলে তলায় লেগে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এই যে গুঁড়িয়ে রাখা মশলাটা দিয়ে দেব।
দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু অঞ্জলি আচারের থেকে সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এই মশলা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ মারবে। আচারটা আমি এবারে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আচারটা দেখতে কত সুন্দর লাগছে। তো আচারটা ঠান্ডা হয়ে গেছে, এবার বয়মে ভরে রাখবো। আর এই আচারটা কিন্তু কাচের বয়ম নিতে হবে, কাচের বয়মেই ভরতে হবে। আর এই কাচের বয়মে না একটু কোনো রকম জল না থাকে, পুরো শুকনো হতে হবে। দাও। তো এই আচারটা আপনারা 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। তো আশা করছি বন্ধুরা আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। পুরো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।